টেক নলেজ ব্যাংকে আপনাদের স্বাগতম। আপনার পিসি যদি স্লো হয়ে গিয়ে থাকে, তাহলে আপনারা এই স্টেপগুলো ফলো করে সহজেই তা ফাস্ট করে নিতে পারেন। আপনারা যখন কম্পিউটার ওপেন করেন, তখন কিছু অদরকারি সফটওয়্যার অটোমেটিক রান হয়ে থাকে, যেটা আপনার কম্পিউটারকে স্লো করে দেয়। সো ওগুলো আমাদের ডিসেবল করতে হবে। এর জন্য এখান থেকে স্টার্ট মেনু যে আইকন আছে, এখানে রাইট ক্লিক করবেন এবং এখান থেকে টাস্ক ম্যানেজারে যাবেন। যাওয়ার পরে এখানে এই অপশনটায় ক্লিক করে স্টার্টআপ অ্যাপে যাবেন। এখান থেকে যে অ্যাপগুলো আপনারা অটোমেটিক রান করতে চাচ্ছেন না, সেগুলো এখান থেকে ডিসেবল করে দিবেন। যেমন হচ্ছে আমি OneDrive এই অ্যাপটি চাচ্ছি না যে অটোমেটিক রান হোক। আমি এগুলো ডিসেবল করে দিচ্ছি। যেটা আপনি চাবেন যে এটা অটোমেটিক রান হয়ে থাকুক, সেটা আপনি ইনেবল রাখবেন। যেমন হোয়াটসঅ্যাপটা অনেক সময় আমরা চাই যে অটোমেটিক রান হোক, তো এগুলো ইনেবল রাখবেন। এগুলো এভাবে এখান থেকে ডিসেবল করে দিলে আপনার কম্পিউটার ফাস্ট থাকবে। আমরা যখন কোনো অ্যাপ ওপেন বা ক্লোজ করি, খেয়াল করলে দেখবেন যে এটা সামান্য অ্যানিমেশন হয়ে ওপেন হচ্ছে অথবা ক্লোজ হচ্ছে। এটা কিন্তু ইমিডিয়েট ক্লোজ বা ওপেন হয় এরকম না। স্টার্ট মেনু যদি ওপেন করেন, তো এখানে দেখবেন একটা সামান্য অ্যানিমেশন কাজ করে। তো এটা দেখতে সুন্দর লাগে, কিন্তু যাদের ওল্ড কম্পিউটার, তো তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই অ্যানিমেশনের জন্য অনেকটাই স্লো হয়ে যায়। তাই আমরা এগুলো ডিসেবল করে দিব। তো ডিসেবল করার জন্য আমরা এখান থেকে স্টার্ট মেনুতে যাব এবং এখানে অ্যাডভান্স লিখে সার্চ দিব। তো অ্যাডভান্স লিখে সার্চ দেওয়ার পরে আপনারা দেখবেন এখানে একটা অপশন আসবে, এখানে ক্লিক করবেন। করার পরে আপনারা এইখান থেকে সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে এখানে দেখবেন অনেকগুলো টিক দেওয়া আছে। তো এখানে যতগুলো টিক দেওয়া আছে, এগুলো সবগুলো আনটিক করে দিবেন, সবগুলো এভাবে উঠিয়ে দিবেন। তো টিকগুলো উঠিয়ে দেওয়ার পরে আপনারা হচ্ছে এখান থেকে ওকে দিয়ে দিবেন এবং এখান থেকে ওকে দিয়ে দিবেন। এটা করার কারণে আমাদের হচ্ছে এই যে ইফেক্টগুলো আছে, এই ইফেক্টগুলো চলে যাবে এবং এর জন্য আপনার সিস্টেমটা অনেকটাই ফাস্ট হয়ে যাবে। আমাদের সি ড্রাইভ, যেখানে নাকি উইন্ডোজ ইনস্টল করা থাকে, তো এই সি ড্রাইভ যদি ফুল হয়ে যায়, তাহলে আমাদের সিস্টেম অনেক স্লো হয়ে যায়। সো আমাদের কি করতে হবে, যদি সি ড্রাইভের ভিতরে কোনো অদরকারি ফাইল থাকে, সেগুলো আমরা ডিলিট করে সি ড্রাইভটা ফাঁকা করব। এছাড়াও আমরা যখন ডাউনলোড করি, তখন আমাদের এই ডাউনলোড ফোল্ডারে গিয়ে সব ফাইলগুলো জমা হয়। এখানে অনেক ফাইল আছে যেগুলো আমাদের আসলে দরকার হয় না। তো আপনারা কি করবেন, যে এখান থেকে যে ফাইলগুলো দরকার হয় না, সেগুলো ডিলিট করে দিবেন অথবা অন্য কোনো ড্রাইভে নিয়ে রাখবেন। এছাড়াও আমরা যখন কাজ করি, তখন অনেক টেম্পোরারি ফাইল অটোমেটিক সিস্টেম সি ড্রাইভের জমা রাখে। এই কারণে দেখবেন যে আপনারা যদি সি ড্রাইভে কোনো কিছু নাও রাখেন, আস্তে আস্তে সি ড্রাইভটা অনেকটাই ফুল হয়ে যায়। তো আমরা সেগুলো ডিলিট করে দিতে পারি। কিভাবে ডিলিট করবেন, এখান থেকে স্টার্ট মেনু ওকে দিয়ে এখান থেকে রান দিয়ে সার্চ দিবেন, রানটা ওকে করবেন। ওকে করার পরে এখানে হচ্ছে এভাবে ট্যাম্প লিখবেন, পার্সেন্টেজ দিয়ে ট্যাম্প এবং পার্সেন্টেজ এটা দিয়ে ওকে দিলে দেখবেন যে এখানে অনেকগুলো ফাইল রয়েছে। তো এই ফাইলগুলো হচ্ছে আমাদের টেম্পোরারি ফাইল, যেগুলো আমাদের প্রয়োজন হয় না, কিন্তু সি ড্রাইভে জমা হয়ে সি ড্রাইভকে ফুল করে দেয়। তো এগুলো কন্ট্রোল এ চেপে এগুলো এখান থেকে ডিলিট করে দিবেন। সো আমি এগুলো সব ডিলিট করে দিলাম। সো এইখানে আপনি কন্টিনিউ দিয়ে দিবেন। সো যে কিছু ফাইল আছে ডিলিট হবে না, তো ওগুলো জাস্ট ক্যান্সেল করে দিবেন। এখন আবারও যদি আপনারা রানে যান, আবারও আপনারা এখান থেকে রান সার্চ দিয়ে রানে যাবেন এবং এখানে এই পার্সেন্টেজ বাদ দিয়ে শুধু ট্যাম্প লিখবেন। শুধু ট্যাম্প লিখে যদি ওকে দেন, তাহলে দেখুন এখানে আরও কিছু ফাইল রয়েছে। এগুলো সেমভাবে কন্ট্রোল এ চেপে এখানে ডিলিট বাটন দিয়ে ডিলিট করে দিবেন। সো এটা করার পরে আপনার সি ড্রাইভের যে জায়গা অনেক ভরা ছিল, সেটা অনেকটাই ফাঁকা হয়ে যাবে এবং আপনার সি ড্রাইভ ফাঁকা হওয়ার কারণে আপনার সিস্টেম অনেকটাই ফাস্ট হয়ে যাবে। আপনারা যারা পুরোনো কম্পিউটার ব্যবহার করেন, অনেক সময় অটো আপডেট অন থাকার কারণে বিভিন্ন সিস্টেম আপডেট এবং সফটওয়্যার আপডেটের কারণে আপনার সিস্টেম অনেক স্লো হয়ে যায়। সো এর জন্য আপনারা অবশ্যই অটো আপডেট অফ করে দিবেন। তো এটা করার জন্য প্রথমে স্টার্ট মেনুতে যাবেন এবং এখান থেকে রান লিখে সার্চ দিবেন এবং এখান থেকে রানটা ওপেন করবেন। তো ওপেন করার পরে এখানে services.msc এটা লিখে ওকে দিবেন। সো এখানে যদি আপনারা লেখেন,
সো services.msc এটা লিখে ওকে দিবেন। ওকে দেওয়ার পরে এখানে একটা লিস্ট আসবে, একটা সার্ভিস লিস্ট। তো এইখান থেকে একদম নিচের দিকে চলে যাবেন স্ক্রল করে। একদম নিচের দিকে যাওয়ার পরে দেখুন এখানে উইন্ডোজ আপডেট নামে একটি অপশন আছে, এখানে রাইট ক্লিক করবেন এবং প্রপার্টিসে যাবেন। প্রপার্টিসে যাওয়ার পরে এখানে দেখুন যে স্টার্টআপ টাইপ, এটা ম্যানুয়াল দেওয়া আছে, এখান থেকে আপনার এটা জাস্ট ডিসেবল করে ওকে দিয়ে দিবেন। এটা করার কারণে আপনার সিস্টেমের যে অটোমেটিক আপডেট এটা অফ হয়ে যাবে এবং আপনার সিস্টেমটি অনেক ফাস্ট কাজ করবে। আপনার যারা উইন্ডোজ 11 বা 10 ব্যবহার করছেন, এখানে দেখুন যে এই অ্যান্টিভাইরাসটা অলরেডি উইন্ডোজ 10 এবং 11 এর সাথে দেওয়াই থাকে। এইটা আপনাদের সিস্টেম প্রোটেকশনের জন্য যথেষ্ট এবং তারা প্রায় সময় বিভিন্ন আপডেট দিয়ে এটা আরো বেশি পাওয়ারফুল করে তোলে। সো আপনার যারা নাকি এটা ছাড়া উইন্ডোজ 10 এবং 11 এ আলাদা কোনো অ্যান্টিভাইরাস ব্যবহার করছেন, তারা সেগুলো আনইনস্টল করে দিবেন। কেননা ওই থার্ড পার্টি অ্যান্টিভাইরাসগুলো আপনার সিস্টেমের উপরে খুব বেশি চাপ প্রয়োগ করে, যে কারণে আপনার সিস্টেম আরও স্লো করে দেয়। এবং অনেক সময় সে অ্যান্টিভাইরাসের নামে সেগুলো আসলে ভাইরাসই থাকে, যেগুলো নাকি আপনার আরও সিস্টেমকে আরও স্লো করে দেয় এবং ক্ষতি করে। সো সেগুলো আপনার আনইনস্টল করে দিলে দেখবেন যে আপনার সিস্টেম আরও অনেক ফাস্ট হবে। আপনারা অনেক সময় বিভিন্ন সফটওয়্যার ইনস্টল করেন কিন্তু পরবর্তীতে সেগুলো না লাগলেও আর আনইনস্টল করা হয় না। তো এই কারণে দেখা যায় অনেক অপ্রয়োজনীয় সফটওয়্যার ভরে যায়। সেই কারণে দেখা যায় ওই সফটওয়্যারগুলো ব্যাকগ্রাউন্ডে রানিং থাকে এবং আপনার সিস্টেমকে অনেক স্লো করে দেয়। সো আপনারা এগুলো আনইনস্টল করে দিবেন। তো এটা কিভাবে করবেন? এখান থেকে আপনারা স্টার্ট মেনুর আইকনের উপরে রাইট ক্লিক করবেন এবং এখান থেকে সেটিংস সিলেক্ট করবেন। সেটিংসে যাবেন এবং সেটিংসে যাওয়ার পরে এখানে অ্যাপ সিলেক্ট করবেন। অ্যাপে সিলেক্ট করার পরে এখানে দেখুন ইনস্টলড অ্যাপ, এখানে ওকে দিবেন। তো এখানে আপনার যত অ্যাপ ইনস্টল করা আছে সেগুলো দেখাচ্ছে। এখান থেকে আপনার যেগুলো না লাগবে সেগুলো এখানে যে 3 ডট মেনু আছে এখানে ক্লিক করলে দেখবেন এখানে আনইনস্টল লেখা আসবে। এখানে আনইনস্টলে ওকে দিয়ে আপনারা এক এক করে যেগুলো আপনার না লাগবে সেই সফটওয়্যারগুলো আনইনস্টল করে দিবেন। উপরের সবগুলো স্টেপ ফলো করার পরেও যদি দেখেন যে আপনার সিস্টেম ফাস্ট হচ্ছে না, তাহলে আপনাকে অবশ্যই এসএসডি লাগাতে হবে। কারণ এসএসডি এইচএসডির তুলনায় অনেক গুণ ফাস্ট কাজ করে এবং আপনার যদি র্যাম কম হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার র্যাম লাগিয়ে নেবেন। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন এবং যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন। ধন্যবাদ।